আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে একটি স্টুডেন্ট পিএলপি ফাইল শেয়ার করব। তো অনেকদিন পর আমি একটা ভিডিও আপলোড দেই। তার কারণ হচ্ছে আমি কিন্তু সময় পাচ্ছি না। হ্যাঁ? তো ভাই অনেকে আমাকে কিন্তু অনেক বকাবকি করতেছে। হ্যাঁ? এভাবে না হলেও মনে বকাবকি করতেছে। কারণ হচ্ছে অনেকে অনেক এসএমএস দিচ্ছে বুঝছেন? চিনা অজানা অনেক এসএমএস দিচ্ছে কিন্তু আমি রিপ্লাই করার সুযোগটা পাচ্ছি না। তো ভাই কেউ কোনো কিছু মনে করেন না। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই যে আসলে কত এসএমএস আমার কাছে আসতেছে। তা আপনার যারা অপরিচিত আছেন তাদের এসএমএস এর রিপ্লাই তো দিব দূরের কথা ভাই। আমি দেখেন আপনাদেরকে দেখেন আমার চীনা পরিচিত যারা আছে এই যে দেখেন আমার একটা বন্ধু দেখেন সে কিন্তু আমারে তুই করে বলতেছে, হ্যাঁ? আমি শুধু কালকে তাকে একটা রিপ্লাই দিছি। দেখেন এখানে এসএমএস গুলো আপনি দেখেন কতগুলা কল এসএমএস, হ্যাঁ? তো মাঝখান দিয়ে আরো ১ সপ্তাহ আগে মনে হয় আমি ওরে বলছিলাম যে একটু ওয়েট আমি কল দিচ্ছি ব্যাক এই যে দেখেন এরপরে ওই দেখেন বুঝতে পারলেন ভাই? তো যেটা মানে বলার বাহিরে এখানে আরো অনেক ভাই আছে তো ওদেরকে আমি মেনশন না করলেই ভালো, হ্যাঁ? কতজন আমার এসএমএস দিচ্ছে ভাই আমি আসলে রিপ্লাইয়ের সময়টা পাচ্ছি না মূলত, হ্যাঁ? কারণ এতগুলো এসএমএস এটা তো আমার ফ্রেন্ড আর সিমে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন আমার ফ্রেন্ড এই যে দেখলাম ১৬০টা কল দিছি, হ্যাঁ? ৩৬টা কল, ১৩টা মানে আমি আসলে তাদের মানে আমার দরকারি ব্যতীত এখন আমি কারো সাথে অন্য কোনো কাজে কথা বলতে পারতেছি না এটাই। তো আমি আপনাদেরকে যেই ফাইলটা শেয়ার করতে যাচ্ছি, এই ফাইলটার ব্যাপারে আমি একটু কথা বলি আপনাদেরকে। ফাইলটা হচ্ছে আমার একটা স্যারে বলছিল যে তার স্টুডেন্টদের জন্য একটা ফাইল বানিয়ে দেওয়ার জন্য আরকি। মানে তারা আইডি কার্ড, হ্যাঁ? আইডি কার্ড বানাবে শুধু তারা গলার মধ্যে ঝুলিয়ে রাখবে এমনটাই। বুঝতে পারলেন? তো উনার কিন্তু ফাইলও লাগবে না। জাস্ট আমি কার্ডগুলো দিব উনি প্রিন্ট করে ফ্রেমের মধ্যে ভরে এটা স্টুডেন্টদের গলার মধ্যে ঝুলিয়ে রাখবে আরকি। এরকমই তো আমি এমনি তো সময় পাচ্ছি না। তো ভাবছি এই ফাইলটাই আপনাদেরকে দিয়ে দেই। তো ওনাই কিন্তু কোনো অনলাইনে এটা ইউজ করবে না। তো ওনার জন্য আলাদাভাবে করছি, আপনাদের জন্য এটাকে মডিফাই করে আলাদাভাবে করছি। তো আপনারা এটা অবশ্যই আপলোড দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি আপনাদেরকে যে ফাইলটা শেয়ার করি দেখেন, হুম? এই যে দেখেন STM এটা হলো ওনার জন্য আর এই যে যেটা মডিফাই করছি এটা হলো আপনাদের জন্য। তো এখানে আমি কিছুটা ব্লার রাখছি। আপনারা অবশ্যই যারা কন্টিনিউ ভিডিও করেন তারা জানেন কেন ব্লার করতে হয়। কারণ YouTube কমিউনিটি গাইডলাইনের মধ্যে এগুলো শেয়ার করলে তারা আমাদের স্ট্রাইক দিয়ে দেয় আরকি। ভিডিওটা রিমুভ দিয়ে দেয়। তো এখানে আপনাদেরকে যদি আমি দেখাই, আমি এখানে যে কলেজ লোগোটা ইউজ করছি, আপনারা চাইলে কলেজ লোগো চেঞ্জ করতে পারেন আপনার মন মতো। ওই লোগো অনুযায়ী নাম দিতে পারেন। পরে এই যে দেখেন নিচে ছোট আরেকটা আছে ওইটাও লোগোটা আপনারা এখানে বসাইতে পারেন, হ্যাঁ? আর চাইলে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার ভাবে মডিফাই করে নিবেন। তবে এই কার্ডটা কিন্তু আমি এখনো কোনো জায়গায় সাবমিট দেই নাই। হ্যাঁ? আপনারা এটা সাবমিট দিবেন। অবশ্যই ১ম এ আপনারা একটা ফ্রেশ অ্যাকাউন্টে ট্রাই দিবেন। হ্যাঁ? ফ্রেশ অ্যাকাউন্টে ট্রাই দিবেন। আর যদি আপনার যদি অ্যা ফ্রেশ অ্যাকাউন্ট না থাকে, যদি আপনার যদি অ্যা ওই অন্য অ্যাকাউন্ট থাকে যেটার মধ্যে আপনি অনেকগুলা কার্ড সাবমিট দিছেন আর এটাকে কি বলে? আচ্ছা যাই হোক অনেকগুলা কার্ড সাবমিট দিয়ে থাকেন এরকম অ্যাকাউন্ট যদি থাকে তাইলে আপনি কি করবেন? ওইটার প্রিন্ট নিবেন একদম ঘষা মাজা, হ্যাঁ? যত নরমাল প্রিন্ট নিতে পারেন ততই ভালো। অ্যা ফ্রেশ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে যেগুলোর মধ্যে অনেকগুলা কার্ড সাবমিট দিছেন ওইগুলোর ক্ষেত্রে আরকি। তো ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনারা যত নরমাল প্রিন্ট নিতে পারেন ততই আপনার জন্য ভালো হবে। তো এইখান থেকে আপনারা আপনাদের মন মতো চেঞ্জ করে নিবেন। তো এখানে আমি আরেকটা ভুল করছি। এই যে ফাদার্স নেমের পরে ক্লাস, হ্যাঁ? ক্লাসের ভিতরে কিন্তু আমি মাদার্স নেম দিয়ে দিছি। তো এখানে আপনারা ক্লাস সিলেক্ট করে লিখে দিবেন। তো এখানে সবকিছু আপনারা চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আমি আরেকটা সিগনেচার দিয়েছিলাম। তো ভাবছিলাম উনি নিচে প্রিন্সিপাল দিয়ে এখানে সিগনেচারটা দিব। তো কিন্তু ওইটা ইউজ করা হয় নাই। তো যে কারণে সিগনেচারটা আমাদের দরকার নাই। আপনারা এটাকে হাইডই রেখে দিবেন। কি বলছি বুঝতে পারলেন? আরেকটি কথা বলি। আ হ্যাঁ, ওইটা হলো গ্লিচ অ্যাকাউন্ট। গ্লিচ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার নরমাল প্রিন্ট নিবেন। হ্যাঁ, ওকে বুঝতে পারছেন? তো যে কথাটা বলতেছিলাম আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন ভাই পাসওয়ার্ড ভুল। ভাই আসলে এরকমটা কোনো কিছুই না। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন না বিধায় আপনারা বুঝতে পারেন না। কি বলছি বুঝতে পারলেন? আপনারা অবশ্যই অ্যা
ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, তাইলে পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ড কোনো সময় ভুল দেই না, যদিও ভুল দেই সেটা আমি কমেন্টে আবার বলে দেই বা লিখে দেই, হ্যাঁ, অথবা হোয়াটসঅ্যাপ করলে আমি সেটাও তাদেরকে দিয়ে দিই। তো আরেকটি কথা হচ্ছে, আমি ভিডিওর অ্যানালাইসে গিয়ে যদি আমি দেখি, সেখানের মধ্যে বেশিরভাগই আমার ভিউজ থাকে আনসাবস্ক্রাইবার থেকে, সাবস্ক্রাইবাররা কম দেখে। তো সেক্ষেত্রে অনেকে সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের ফেসবুকের বিভিন্ন কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাকে নক দিবেন। হ্যাঁ, আর বর্তমানে ফেসবুক বেশি পরিমাণে ডিসেবল হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে। আগে তো ডিসেবল হতো, এখন মানে সরাসরি সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো এরকম একটা প্রবলেম ফেস হচ্ছে। কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো, এটা এমনিতে লং হয়ে গেছে। তো সকলে ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।